দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাটের মাছুয়া বাজারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 4 দিনের ব্যবধানে জয়পুরহাটের প্রায় সব ধরনের সবজির দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এই বাজারের অবস্থা, আমি একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 4 দিন আগেও যেই বেগুনের দাম ছিল 60 থেকে 65 টাকা, সেই বেগুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। আর পটলের কথা যদি বলি, পটল বিক্রি হতো গত 4 দিন আগেও যে পটল বিক্রি হয়েছে 15 থেকে 20 টাকা কেজি দরে, সেই পটল কিন্তু আজকে 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলার কথা যদি বলি, করলা কিন্তু 70 থেকে 75 টাকা দামে বিক্রি হয়েছিল, সেই করলা আজকে 80 টাকা দামে বিক্রি হচ্ছে। কচুর লতি, এখানে আমরা বাজারে খোঁজ নিয়েছি, কচুর লতি রয়েছে, কচুর লতির দাম বৃদ্ধি পেয়েছে, শশার দাম বৃদ্ধি পেয়েছে, কাকরুলের বৃদ্ধি পেয়েছে, লেবুর দাম বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা যদি একটু শাকসবজির কথাও যদি বলি, শাকসবজির দামও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা যদি বলি যে সব ধরনের প্রায় সবজির দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে যে ঢ্যাঁড়স রয়েছে, সেই ঢ্যাঁড়সের দামও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা খোঁজ নিয়েছি যে গত 4 দিন আগেও ঢ্যাঁড়স 25 থেকে 30 টাকা দামে বিক্রি হলেও আজকে কিন্তু সেই ঢ্যাঁড়স 40 টাকা দামে বিক্রি হচ্ছে। আমরা যদি এই বাজারে দেখতে পাচ্ছি যে ক্রেতারা এবং ভোক্তারা বলছেন যে তাদের কিন্তু এই গত কয়েকদিনের ব্যবধানে অনেকটা বৃদ্ধি পাওয়াতে তাদের অনেকটাই কষ্ট হচ্ছে। আর এখানে ক্রেতারা যেটি বলছেন যে দাম বৃদ্ধি হওয়ার পিছনে কারণটা তারা যেটি জানিয়েছেন যে গত কয়েকদিনের বৃষ্টির ফলে কিন্তু কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে, সেটি আমাদেরকে জানিয়েছে। আমরা যদি ওভারঅল সব মিলে আপনাদেরকে বলে রাখি যে দু একটি সবজি ছাড়া কিন্তু মোটামুটি সব ধরনের সবজির দামই কিন্তু জয়পুরহাটে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এই ছিল জয়পুরহাটের সবজির বাজার থেকে সর্বশেষ খবর। আব্দুল আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।